রস সুধা নিধি গ্রন্থের 13 শ্লোকে শ্রীমতী রাধারানীর সুশীতল পদারবিন্দের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। গ্রন্থকার শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ লীলাস্ফূর্তির মাধ্যমে তিনার চিত্তেতে যাহা জাগরিত হয়েছিল সেটা আমরা আজ 13 নং শ্লোকেতে আস্বাদন করতেছি। বৃন্দাবনেশ্বরী তবৈব প্রদারবিন্দং প্রেমামৃতৈকো মকরন্ধৌ সৌঘনপূর্ণম হৃদর্পিতং মধুপতে স্মরণাতাপোম অগ্রম নির্বাপায়ং পরম শীতলমাশ্রয়ামি। হে বৃন্দাবনেশ্বরী, রসিক রাজ শ্রীকৃষ্ণ প্রেমামৃত মকরন্দ রস প্রবাহে পূর্ণ তোমার যে শ্রী চরণ কমল বক্ষে ধারণ করত তীব্র মদন জ্বালা পরিহার করেন, সেই পরম সুশীতল শ্রীচরণ কমলকে আমি আশ্রয় করি। পূর্ব শ্লোকে স্ফূর্তিপ্রাপ্ত লীলার বিরামে শ্রীপাদের চিত্ত বিক্ষেপ জাগিয়া আছে। প্রেমিকগণের এই বিরহ জ্বালা অসহ্য, তাই শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তো এখন মহাভাবরাজ্যের মধ্যে প্রবেশ করেছেন। তাই স্ফূর্তিপ্রাপ্ত লীলার মাধুরী তিনার চিত্তকে আরোহণ করতেছে, চিত্ততে জাগাইতেছে। বিরহ বিষাদিত প্রাণে প্রার্থনা করিতেছেন, হে স্বামিনী, একবার পুনর্দৃষ্টিতে আমার মতো দীনহীন কাঙ্গালের প্রতি তাকাও। হে স্বামিনী, হে অপার করুণাময়ী রাধারানী, তোমার প্রিয় কিঙ্করীকে এইরূপ বিরহ বেদনা অনুভূতি দিয়া কি রূপে স্থির হইয়া আছেন? এই প্রশ্নের উত্তরে মহাজনগণ বললেন যে মিলন রসের পরিপুষ্টির জন্য বিরহের একান্ত প্রয়োজন। উজ্জ্বল নীলমণি গ্রন্থের সিংহারভেদ অনুসারে আমরা দেখতে পাই, ন বিনা বিপ্রলম্বেন সম্ভুগৌ পুষ্টিমশ্নুতে কর্ষায়াতিতো হি বস্ত্রাদৌ ভূয়ানো রাগো বিবর্ধতে। অর্থাৎ কোন বস্ত্রের রং দিতে হলে, যেমন খারাদি সংযোগে উহার মল অপসারিত করিয়া লইতে হয়, তদ্রূপ বিরহ বিনা সম্ভোগ বা মিলনের পুষ্টি সাধিত হয় না। বিরহ কেবল মিলনের পুষ্টিকাতরই নহে, কিন্তু বিরহকেও এখানে রস বলা হইয়াছে। এমনকি গোস্বামীগণের শাস্ত্রেতে মিলন রস অপেক্ষাও বিরহ রসের শ্রেষ্ঠতা মাধুর্যতা দর্শন করা যায়। উপদেয়তা বা মাধুর্য অধিকা দর্শিত হইয়াছে। তাই বিশুদ্ধ মাধুর্যময় ব্রজ প্রেমে এতই বিরহ। সর্বোপরি মহাভাববতী ব্রজ সুন্দরী গণের প্রেমের বিরহে নিরন্তর দৃষ্টান্ত হয়, দৃষ্টি আমরা দেখতে পাই। সুতরাং তাহাদের সততই বিরহ রসের আস্বাদন লাভ হইয়া থাকে। মিলনকালে তো তাহাদের অন্তরে ভারী বিরহের আশঙ্কাও বিদ্যমান থাকে।
ইহাদের বিরহের সান্নিধ্য লাভ করিয়া পরম মহৎগণ ধন্য এবং কৃতার্থ হইয়া থাকেন। শ্রীল উদ্ধব মহাশয় ব্রজ দেবীগণের প্রতি বলেছিলেন, বিরহীন মহাভাগা মহান মে অনুগ্রহ কৃত, অর্থাৎ হে মহাভাগ্যবতীগণ, আপনাদের এই বিরহ দ্বারা আমি পরমানুগৃহীত হইয়াছি, পরম অনুগৃহীত হইয়াছি। আপনাদের যদি বিরহ না হইত, তবে আপনাদের সান্ত্বনার জন্য শ্রীকৃষ্ণ আমায় আপনাদের নিকট পাঠাইতেন না, এবং আমিও আপনাদের এই অতি আশ্চর্যময় প্রেমের মহিমা অনুভব করার সৌভাগ্য পেতাম না। বিরহের অতিশয্য শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ মনে করিতেছেন, এই নিদারুণ জ্বালা নিবারণের জন্য এমন সুশীতল শ্রীমতী রাধারানীর পাদপদ্ম আশ্রয় গ্রহণ ব্যতীত আর কোনো উপায় নাই। তাই এই শ্লোকে বললেন, পরম শীতলং ততৈব পদারবিন্দম আশ্রয়ামি। বিরহ বিভস শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনার নয়ন সম্মুখে সহসা লীলার ছবি ফুটিয়া উঠিল। সংকেত কুঞ্জে শ্রীমতী রাধারানীর বিরহ উৎকণ্ঠিতা। শ্যামসুন্দরের কুঞ্জ আগমনের সময়ে কিঞ্চিত অতিক্রান্ত হইয়াছে সময়। সখীগণের কণ্ঠে ধরিয়া শ্রীমতী রাধারানী বিলাপ করিয়া বলিতেছেন, বন্ধুর লাগিয়া সেজ বিছাইল গাঁথিল ফুলের মালা, তাম্বুল সাজানো দীপ উজারিল মন্দির হইল আলা, সই পাছে এসব হইবে আন। সেহেন নাগর গুণের সাগর, কাহে না মিলিল কান, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে, বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বন্ধুর সনে। পতপানে চাহি কত না রহিব, কত প্রবোদিব মনে, রসক শিরোমণি আসিব এখনি দীন চণ্ডীদাস ভনে। কিঙ্করী রূপে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী বিরহবতীকে ধৈর্য বলিতেছেন, একটুকু ধৈর্য ধরো, প্রাণকান্ত এখনই আসিবেন। কিঞ্চিত বিলম্বে নাগর আসিয়াছেন। প্রাণকান্তার আগমনে চিত্তে উল্লাসের আবির্ভাব সত্ত্বেও বিলম্বের জন্য বাম্য স্বভাবা শ্রী রাধার অন্তরে কিঞ্চিত অভিমান ও বাম্যতার সঞ্চার হইয়াছে। অবগৌঠনের টানিয়া নাগরের দিকে পিছন ফিরিয়া বসিয়াছেন রাধারানী। বিদগ্ধরাজ বিনোদিনীর বামতা দূরীকরণের জন্য শত শত ভঙ্গিময় বাক ও বিলাস বিস্তার করিতেছেন। শ্রীচরণ সান্নিধ্যে বসিয়া করজুড়ে প্রার্থনা করিতেছেন, শ্রী গোবিন্দ চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি, অভিমান দূর করি চাহ একবার,
দূরে যাহুক সব মূর হিয়ার অন্ধকার, রাই কত পখ সইয়ার, তুয়ারা ধন মূর বিদিত সংসার, পিতপি দন মূর তুহায় অভিলাষে, পরাণ মকে যদি ছাড়াও নিঃশ্বাসে, লেহ 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 রাই সাদের মুরলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, তুহা মুখ নিরখিয়ে আঁকি ভেল ভূর, নয়ন অঞ্জন তুহা পার চিত্ত চূর, রূপে গুণে যৌবনে ভুবনে অগলি, বিহীনির মল তুহে পীরিতি পুতলি, এত ধনে ধনী যে সে কেন কৃপণ, জ্ঞান দাস কহে কিবা জানিবে মরণ। আজ নাগরমণি নানা রূপে চেষ্টা করিয়াও শ্রীমতীর মনের রস সঞ্চারে সমর্থ হইতেছেন না। মদনের তীব্র জ্বালায় হৃদয় সন্তপ্ত, মনে মনে ভাবিতেছেন একবার শ্রীচরণ স্পর্শ করিয়া দেখি। ইহা ভাবিতেই নাগররাজের হৃদয়টি রসে হিল্লোল জাগিল। হিয়ারও মাঝারে উঠে রসের হিল্লোল, যবে পরশিতে চাহি তোমার পায়ের আঙ্গুল। মহাজনগণ বলছেন শ্রীমতী রাধা রত্ন আসনে বসে আছেন, নিম্নে পাদপৃষ্ঠে চরণ রাখিয়াছেন। রসরাজ সহসা যেমনি শ্রীমতী রাধার চরণ মস্তকে ধারণ করিতে উদ্যত হইয়াছেন, অমনি শ্রীমতী সম্ভ্রমের সহিত চরণ আকর্ষণ করিলেন, অর্থাৎ সরাইয়া নিলেন। দুই দিকের আকর্ষণে শ্যাম সুন্দরীর বক্ষে শ্রীচরণ সংলগ্ন হইল, যেন নীল যমুনার বুকে দুইটি রক্ত অর্থাৎ লাল পদ্ম ফুল, রক্ত কুকুনদন ফুটিয়া উঠিল। শ্রীচরণ ঘর্মাক্ত, দ্রবিত, অলক্ত রাগ শ্যাম সুন্দরীর বক্ষে লাগিয়া কি অপূর্ব শুভাই না বিস্তার করিল। শ্রীপাদ কবি কর্ণফুল এই শুভার বর্ণন করতে গিয়ে তিনি বললেন, শ্রীবৎসস্য চ কৌস্তুভস্য চ রমাদিব্যশ্চ গৃহারকো রাধা পাদ সরোজ যাবক রস বক্ষ স্থলকুহরে বাল্যাকৌদতি মণ্ডিলভ্যো তিমিরেষ্টিভ্যো বন্ধীকৃতা কালিন্দা পয়সীভো পিবো বিচকো রক্ত উৎপল্ল পাতুব। শ্রীহরির বক্ষস্থল লগ্ন শ্রীরাধার যবক রস আপনাদের রক্ষা করুক। যে যাবক রসের শোভায় শ্রীকৃষ্ণের বক্ষ নিরতর সন্নিহিতা শ্রীবৎস চিহ্ন কৌস্তুভ মণি ও স্বর্ণ রেখা রূপে বিরাজিতা শ্রী লক্ষ্মী দেবীকেও তিরস্কার করিতেছেন, অর্থাৎ স্বীয় প্রভায় তাহাদের সৌন্দর্যকে আচ্ছন্ন করিয়া দিয়াছে।
শ্রীকৃষ্ণের সুচিকন কৃষ্ণ বর্ণ বক্ষে সেই উজ্জ্বল যাবক রসের শোভা কি নিরূপম, যেন প্রাতকালীন উদীয়মান রবির রক্তিম প্রভাকে গাঢ় তিমির স্তুতি করিতেছে, অথবা যেন কালিন্দীর কালো জলে রক্ত কুকুনদ শোভা পাইতেছে। সেই পরম সুশীতল শ্রীপাদ পদ্মরসে নাগরেন্দ্রের উদ্গ্রহ স্মরতা প্রশমিত হইতে লাগিল। তিনি মধুপতি অর্থাৎ রসিক ভ্রমরের প্রাণ কমলিনীর মধুপান করিতেই সুশোভিত হয়, কিন্তু এই মধুপতি চরণ কমল বুকে লইয়াই সুশীতল হইয়াছেন। আবার কমল যুগল অতি বিলক্ষণ। কমল শীতল হইল প্রিয়জনের উদ্দীপন জাগাইয়া কন্দর্প রস, বিদগ্ধ জনের তাপ বর্ধিত করিয়া থাকে। শ্রী রাধার চরণ কিন্তু অদ্ভুত শীতলতা। এই শীতলতা গুণে মধুপতির উগ্র স্মরতাপের প্রশমন হইয়াছেন। এই বিলক্ষণ চরণ কমলের পরম বৈশিষ্ট্য দেখাইতে গিয়া তিনি বললেন, প্রেমামৃতৈকৌ মকরন্দ রসৌ সৌ ঘ্রাণপূর্ণম। যে চরণ কমল প্রেমরূপ অমৃতের সারভূত মকরন্দ রস প্রবাহে পূর্ণ, প্রেমামৃত রসই সেই চরণ কমলের মকরন্দ, অর্থাৎ সেই চরণ কমল হইতে প্রেমামৃত মকরন্দ রস অজস্র ধারাতে প্রবাহিত হইতেছে। সেই প্রেমামৃত মকরন্দ রসের প্রলাপে মদন মোহনের মদন জ্বালা নির্বাপিত হইয়াছে। উহাতে যুগপৎ অমৃতের শীতলতা গুণ এবং মকরন্দের মত্ততা গুণের সমাহার হইয়াছে। আবার মকরন্দ রস শব্দে মধু স্নেহ ব্যঞ্জিত হয়। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে আমরা দেখতে পাই, মদীয় তয়াতিশয় ভাক প্রিয়ে স্নেহ ভবেতে মধু, স্বয়ং প্রকট মাধুর্য নানা রস স্তমামৃতি। শ্রীকৃষ্ণ আমারই এই রূপে মদীয় ভাবময় যে স্নেহ, তাহাকে মধু স্নেহ বলা হয়। আচ্ছা, চন্দ্রাবলী আদিত রাধারানীর অনেক বিপক্ষীয় সখীগণ ছিলেন। চন্দ্রাবলীরটাকে কি বলা হবে? চন্দ্রাবলীর ঘৃত স্নেহ, শ্রী রাধার মধু স্নেহ। মধু স্নেহ নানা রসের সমাহার থাকে, এই জন্যই রসগুণ বলা হইয়াছে। স্নেহই উৎকৃষ্টতা প্রাপ্ত হইয়া মান হইয়া থাকে বা মান শব্দে রূপান্তরিত হয়। স্নেহ উৎকৃষ্ট তারিপ্য মাধুর্য মানম ন ভয়ম, যো ধারয় তত দক্ষিণম সমান ইতি কীর্তিতে। স্নেহ যখন উৎকণ্ঠতা প্রাপ্ত হইয়া অভিনব মাধুর্য প্রকট করত, কৌটিল্যতা ধারণ করে, তখন তাহাকে মান বলা হয়। সেই উৎকৃষ্ট স্নেহরসের স্পর্শ পাইয়াই রসরাজের মদন জ্বালা নির্বাপিত হইয়াছিল। তাই এই স্থানে শ্রীকৃষ্ণ শ্রীমতীর চরণটিকে বক্ষে ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণ শ্রীমতীর চরণ বক্ষে ধারণ করিয়া তিনার মানটাকে অপসারিত করেছিলেন। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি তো সেই কুঞ্জেতে ছিলেন, তিনি তো কিঙ্করী রূপে মঞ্জুরি রূপে
এই সমস্ত লীলা দর্শন করতেছেন। যুগল মিলন মাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করিয়াছেন। তাই সহসা তিনার স্ফূর্তিটা হঠাৎ করে ভঙ্গ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিরহ জ্বালা হৃদয়ের মধ্যে উপস্থিত হলো। সেই বিরহ জ্বালায় তিনার হৃদয় সন্তপ্ত হইতে লাগিল। অন্তরের তীব্র জ্বালা জুড়াইবার জন্যই পরম সুশীতল শ্রীমতীর চরণ আশ্রয়ে তিনি কামনা করিতেছেন। যে চরণ বক্ষে ধারণ করিয়া কন্দর্প তাপতপ্ত শ্রীকৃষ্ণর হৃদয় জুড়াইয়া যায়, এই বিরহ ব্যথা শান্তির জন্য তোমার এই সুশীতল চরণ আমার একমাত্র আশ্রয়। হে ব্রজেশ্বরী, তোমার শ্রীচরণে আমাকে আশ্রয় দান করো। এই শ্লোকের দ্বারা বোঝা গেল গৌরীয় বৈষ্ণবগণের আশ্রয় তত্ত্ব হলেন শ্রীমতী রাধা রানী। পদকর্তা বর্ণন করলেন, হে বৃন্দাবনেশ্বরী হরিচিত্ত মনোহারী নিত্য নব নয়নাভিরাম, হে ভানুকুল চন্দ্র তোমার পদার বিন্দ প্রেমামৃত মকরন্দ ধাম, উগ্র স্মরণল তাপে উত্তাপিত হয়ে যাবে শ্রীহরির সর্বেন্দ্রিয়গণ, স্মরতাপ নির্বাপনে হৃদে ধরে সেই চরণে মধুপতি ব্রজেন্দ্র নন্দন। হে রাধে, দুটি পদ ভক্ত কোটি সুসম্পদ সর্বশ্রেষ্ঠ সুখ নিকেতন, ভনে শ্রী প্রবোধানন্দ সেই সেই পরমানন্দ পাদ পদ্মে লইনু শরণ। এইভাবে তিনি শ্রীমতী রাধারানীর পাদপদ্মে স্মরণ নিলেন। আমরা রাধারস সুধানিধি গ্রন্থের 13 নং শ্লোক আমরা আস্বাদন করলাম।